উপরে যায় দি পুরো বিল্ডিং তরতরে কাঁপতাছে। টার্মিনাল 2 এর কিছুটা প্লাস্টার খসে পড়েছে। মানুষ নিজের জানটা বাঁচানোর জন্য যে যেমনি পাশে দৌড় দিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভূমিকম্পের সময় কিন্তু বিমানবন্দরের যে 2 নম্বর টার্মিনাল রয়েছে, 2 নম্বর টার্মিনালের 5 নম্বর যে ডিপার্চার গেটটি রয়েছে, এই গেটের উপরে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এখানকার যেই প্লাস্টার ছিল সেই প্লাস্টার কিন্তু খসে পড়ে এবং কিছুটা কিন্তু ফাটল দেখা দেয়। তো যদি একটু দেখানোর চেষ্টা করি যে টার্মিনাল 2 যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে টার্মিনাল 2, সেই টার্মিনাল 2 এর ঠিক উপরের দিকে দেখতে পাচ্ছেন। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। যে যেখানে ছাউনি দেওয়া রয়েছে, এই ছাউনির যে পিলারটি রয়েছে সেই পিলার থেকে কিন্তু গতকালকে যখন ভূমিকম্প হয়েছে ঠিক 10টা 38 মিনিটের দিকে 5.5 মাত্রা যে ভূমিকম্পটি হয়েছে, সেই ভূমিকম্পে কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু জায়গায় টার্মিনাল 2 এর 5 নম্বর গেটের উপরের বেশ কিছু জায়গায় কিন্তু এভাবেই আশ ফাটা হয়েছে এবং কয়েক জায়গা থেকে কিন্তু প্লাস্টার যেটি সেই প্লাস্টারও কিন্তু খুলে পড়েছে। এবং এই ঘটনার পরেই বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু যতটুকু জানানো হয়েছে যে ডিপার্চার যে গেটটি রয়েছে 5 নম্বর, সেই গেটের বাহিরে কিছুটা প্লাস্টার খসে পড়েছে। টার্মিনালের ভেতরেই কিন্তু কোনো কিছু হয়নি এবং সবকিছু ঠিকঠাক আছে বলে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে গণমাধ্যমকে কিছু খুদে বার্তা দিয়ে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই জায়গায় আমরা কারা এনেছি ভূমিকম্পটা হয়েছে, এই জায়গায় একটা ভয়ঙ্কর একটা অদৃশ্য একটা আওয়াজ শুরু হয়েছে। তারপর হঠাৎ আওয়াজটা হওয়ার পর মানুষ সবাই আতঙ্ক হয়ে পড়ছে। আওয়াজ কোথা আসলো, তারপর উপরে যায় দি পুরো বিল্ডিং তরতরে কাঁপতাছে। তারপর মানুষ নিজের জানটা বাঁচানোর জন্য যে যেমনি পাশে দৌড় দিয়েছে। এই প্লাস্টারটা কিভাবে খুলে পড়েছে? প্লাস্টারটা আপনার এই ভূমিকম্প শুরু হওয়ার পরে যেমনি কুল্লা পড়ে গেছে, এই লাগার পরে কুল্লা পড়ছে। কর্তৃপক্ষে এই যে আপনার কুল্লা ভাঙছে, মানে পাটা যেটি পাটা ছিল এটা আপনার কর্তৃপক্ষ ভাঙছে। গতকালকের যে বর্ণনাটি ভূমিকম্পের সময় যে বর্ণনাটি একজন প্রত্যক্ষদর্শীর কাছে শুনছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে ভূমিকম্পের কিছুক্ষণ পরেই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ এসেছেন এবং তারা কিন্তু এখানে এসে যেই আশফাটা হয়েছে বা যে প্লাস্টারগুলো খসে পড়েছে সেগুলোর সাথে যে প্লাস্টার লেগেছিল, যেগুলো খসে পড়ার সম্ভাবনা ছিল, সেগুলো কিন্তু ওনারা নিজেরাই সেখান থেকে সরিয়ে দিয়েছেন যাতে পরবর্তীতে সেই প্লাস্টারগুলো খসে পড়ে কোনো যাত্রী বা কোনো ধরনের জানমালের ক্ষতি যাতে না হয়। তবে গতকালকের যে 5.5 মাত্রা যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে ঢাকা শহর, রাজধানী সহ সারা দেশে, সেই ভূমিকম্পে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজন হতাহত এবং নিহতের যে ঘটনা সেটি আপনারা হয়তো বা জানেন। তবে বিমানবন্দরের যেই ঘটনাটি ঘটেছে, বিমানবন্দরের যেই প্লাস্টারটি খসে পড়েছে, এতে করে বিমানবন্দরের তেমন কোনো ঝুঁকি নেই বা এই ঘটনায় বিমানবন্দরের বিমান চলাচলের কোনো ঝুঁকি নেই বলে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জানানো হয়েছে।